হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তড়িৎ পরিবাহীর পরিমেয় রাশি আমরা আগে পড়েছি রোধক বা রোধ, বিভব, প্রবাহমাত্রা, আধান ইত্যাদি। আজকে এই প্রবাহমাত্রা পরিমাপের একটা বিষয়টা আলোচনা করছি। দেখা যাক, ধরো কোনো একটা বড় বর্তনীর একটা ছোট্ট অংশ নিয়েছি। ধরা যাক এই বর্তনীর এই অংশটা দিয়ে, ব্রাঞ্চটা দিয়ে I1 কারেন্ট, মানে ধরো সাপোজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে আসছে, এই জয়েন্টটার দিকে আসছে। এই দিকে কারেন্ট আসছে I2 যদি বলি সমান 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে এইটা দিয়ে কত কারেন্ট আসবে কেউ কি আন্দাজ করতে পারছো? হয়তো এমনি বলে দেবে যে আমরা জলের প্রবাহের সঙ্গে যদি তুলনা করি তাহলে এটা দিয়েও আসছে, এটা দিয়েও আসছে, এটা দিয়েও যদি আসে তাহলে এখানে তো জমা হয়ে যাবে। কিন্তু এই যে জাংশন ও পয়েন্টটা, সংযোগ বিন্দুটা, এখানে তো জমা হওয়ার কোনো রাস্তা নেই, তাহলে নিশ্চিত এটা দিয়ে বেরিয়ে যাবে। তার মানে যতটা পরিমাণ আসছে ততটা বেরিয়ে যাবে। তার মানে এই I1 I2 যদি অ্যাড করে যায় 2 + 3 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এটা দিয়ে নিশ্চিত 5 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাবে। এটাকেই কারশফস একটা সূত্র আকারে বলেছেন, সেটা হচ্ছে কারশফস ফার্স্ট ল বা KCL, কারশফের কারেন্ট ল। কি বলছে? দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট ইজ 0। মানে হলো, যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি এভাবে লেখা হয় সিগমা I = 0। মানে হলো I1 + I2 + I3 so on = 0। বীজগাণিতিক যোগফল মানে হলো যেটা আসছে সেটাকে যদি আমরা প্লাস বলি, যে কারেন্টে বেরিয়ে যাচ্ছে সেটাকে মাইনাস বলবো। তাহলে এখানে যদি লিখি তাহলে I1 + I2 + I3 = 0। I1 I2 বলা আছে ইনকামিং 2 + 3 + I3 = 0। এখান থেকে অবভিয়াসলি দেখো I3 দাঁড়িয়ে যাচ্ছে -5 অ্যাম্পিয়ার, মানে অ্যাকচুয়ালি থার্ড ব্রাঞ্চটা দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাবে। এ হলো কারশফের কারেন্ট সূত্র বা কারশফস ফার্স্ট ল। তাহলে আমরা পড়লাম কারশফের প্রবাহী সূত্র। এটাকে অনেক সময় আমরা সংক্ষেপে KCL ও বলবো, কারশফস কারেন্ট ল বলে। এক নম্বর সূত্র এটা। আর একটা পয়েন্ট এখানে লক্ষ্য করো, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আধানের প্রবাহের হার। তাহলে এখানে অ্যাকচুয়ালি চার্জ ফ্লো করছে, তাহলে এটা দিয়ে যে চার্জ আসছে, এটা দিয়ে যে চার্জ আসছে, নিশ্চিত এটা দিয়ে সেই চার্জই বেরিয়ে যাচ্ছে একটা পার্টিকুলার টাইমে। সাপোজ টি টাইমে এটাতে কত কারেন্ট আসবে, কত চার্জ আসবে? প্রবাহ মাত্রা মানে 1 সেকেন্ডে যতটা কারেন্ট আসে, তাহলে টি সেকেন্ড নিশ্চিত I1 × t আধান আসবে, এটা দিয়ে I2 × t কারেন্ট আধান আসবে, তাহলে এটা দিয়ে I3 × t এই আধান বেরিয়ে যাবে। তার মানে I1 × t + I2 × t অবভিয়াসলি হবে I3 বা প্লাস করে দাও I3 × t = 0। টোটাল চার্জ 0 হবে, কারণ ওখানে চার্জের কোনো অ্যাকোমোডেশন হচ্ছে না। এখান থেকে ওই কারশফস লটা পাওয়া যাচ্ছে। দেখো টি ক্যান্সেল করে সেটা পাওয়া যাচ্ছে। ওই জন্য কারশফের প্রথম সূত্রটা সেটা অ্যাকচুয়ালি আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। আমরা এটা এই সূত্র আকারে না জেনেও অনেকবার হয়তো এটা প্রয়োগ করেছি, এবারে সূত্র আকারে এটা দেওয়া আছে। আর একটা হলো, সেটা কি, অনেক জটিল বর্তনী, অনেক বড় বড় সার্কিট থাকবে, তার পার্টিকুলার কোনো একটা অংশের
সম্পর্কে আমরা যখন স্টাডি করব সেখানে দেখা যাচ্ছে যে কোনো বদ্ধ বর্তনীতে প্রবাহমাত্রা এবং রোধের গুণফলগুলির বীজগাণিতিক যোগফল শূন্য হবে। মানে ধরো একটা বর্তনী ধরে নিই এভাবে, এইভাবে একটা বর্তনী ধরতে পারি আমরা। সাপোজ এটা রেজিস্ট্যান্সটা R1, কারেন্ট যাচ্ছে এদিকে I1, এটা রেজিস্ট্যান্সটা মনে করো R2, কারেন্ট এইদিকেও আসতে পারে, উল্টো দিকে যেতে পারে, আমি ধরে নিই অপোজিট ডিরেকশনে I2 কারেন্ট যাচ্ছে। এটা কোনো রেজিস্ট্যান্স নাই, এটা ভোল্টেজ দেওয়া আছে, এটা মনে করো ইলেকট্রোমোটিভ ফোর্স E1, এটা মনে রেজিস্ট্যান্স R3, এটাতে কারেন্ট মনে করি এই দিকেই যাচ্ছে I3 কারেন্ট যাচ্ছে, এটার ভোল্টেজটা মনে করো E2। তাহলে যদি আমরা এই একটা লুপ কল্পনা করি A B C D, যদি নাম দিয়ে দিই A B C D, তাহলে A B C D A এই লুপের ক্ষেত্রে এটা ক্লোজ লুপ, এটা বদ্ধ বর্তনী। এর ক্ষেত্রে আমরা সাধারণত যে কোনো কনভেনিয়েন্স ধরতেই পারো, সুবিধা হয় যেটা আমার মনে হয় যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের কারেন্টগুলোকে পজিটিভ ধরে নেবে। তাহলে দেখো এটা ক্লকওয়াইজ হচ্ছে, এটা ক্লকওয়াইজ কারেন্ট হচ্ছে, এটা নেগেটিভ হবে, তাহলে I1 R1 নেগেটিভ, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, প্লাস I2 R2, আর এখানে নাই, এটাও ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ হবে, মাইনাস I3 R3 ইজিক্যাল টু টোটাল EMF, যেটা ওই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে। ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ পাঠাচ্ছে, এটাও পাঠাচ্ছে, তাহলে এটা E2 প্লাস E1 হয়ে যাবে। তাহলে আমি যদি এটা বড় করে রাখি এটা, তাহলে সুবিধা হবে কি, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, কিন্তু এটা ক্লকওয়াইজ পাঠাচ্ছে, এটা নেগেটিভ, তাহলে E2 মাইনাস E1, E2 মাইনাস E1 এই ফর্মে সহজে লেখা যায়। তার মানে বলছে কোনো একটা বদ্ধ লুপের মধ্যে প্রবাহমাত্রা এবং রোধের গুণফলগুলি বীজগাণিতিক যোগফল ওই লুপের মধ্যে যে মোট তড়িৎচালক বল তার সমান। মানে এটাকে আমরা লিখব এইভাবে, সিগমা IR ইজিক্যাল টু সিগমা E। এটা হলো KVA, কারশফস ভোল্টেজ ল, কারশফস ভোল্টেজ ল বা KVA, কারশফের ভোল্টেজ সূত্র বা কারশফের দ্বিতীয় সূত্র বলা হয়। ভোল্টেজ ল, এটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, কারশফস ভোল্টেজ ল। ঠিক আছে, এই কারশফস ভোল্টেজ ল আর কারশফের যে কারেন্ট ল, এই দুটো সূত্রের প্রয়োগে বিভিন্ন আমরা পরিবাহীর মধ্যে, বদ্ধ লুপের মধ্যে বা বর্তনীকে পর্যালোচনা করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে করার চেষ্টা করছি, আমাদের বইতেও ছোটখাটো আছে, এখানে দেখো। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হলো যেমন ফার্স্ট লটাতে আধানের সংরক্ষণ সূত্র মানে কনজারভেশন অফ চার্জ বলা হয়েছে, সেকেন্ড লটাতে বলা হয় শক্তির সংরক্ষণ সূত্র, এনার্জি। IR হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ মানে এনার্জি, টোটাল ভোল্টেজটা ফিক্সড থাকছে, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। মানে কারশফের দ্বিতীয় সূত্রটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। দেখো আমি একটা ছোট্ট একটা সার্কিট আঁকছি। এখানে এই ব্যাটারি বা উৎস এর তড়িৎচালক বল E আমরা ধরে নিলাম 2.1 ভোল্ট।
ফর সিম্পলিসিটি ধরে নিই এর অভ্যন্তরীণ রোধ 0, ইন্টারনাল রেজিস্ট্যান্স 0। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে একটা ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হবে। আমি প্রথমে বলে এর হারটা 0 ধরে করছি। আর এই এখানে 5টা রেজিস্ট্যান্স আছে, 5টা রেজিস্ট্যান্সের মান এভাবে দেওয়া আছে। সাপোজ দিস ইজ 40 ওহম, দিস ইজ 60 ওহম, দিস ইজ 45 ওহম, দিস ইজ 30 ওহম, আর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে 50 ওহম। এভাবে 4টে রেজিস্ট্যান্স আছে। যদি প্রশ্ন করে যে ক্যালকুলেট দ্য কারেন্টস থ্রু ইচ রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রোধকের মধ্য দিয়ে কারেন্ট বের করো। আমরা ওহমের সূত্র পড়ে এসেছি পূর্ণ বর্তনীতে, I সমান E বাই R প্লাস R। এখানে সূত্রটা জটিল সার্কিট হয়ে গেছে, সহজ করা যাবে না। এইখানে আমরা কারশফের কারেন্ট ল এবং ভোল্টেজ ল অ্যাপ্লাই করে হিসাব করব। কী করে করবো একটু দেখো। নাম দিয়ে প্রথমে এই পয়েন্টটা বলি A, এটাকে বলি B, এটাকে বলি C, এটাকে বলি D, এটা একটা নাম দরকার আছে F বলে দিই। ব্যাটারি থেকে কারেন্ট যাবে নিশ্চিত, তাহলে এইখানে কারেন্টটাকে আমরা I ধরলাম, I কারেন্ট এলো। I এসে এখানে দুটো ব্রাঞ্চ হয়েছে নিশ্চিত, যদি এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট আমরা I1 ভাবি, I1 কারেন্ট এটা দিয়ে যায়, তো এটাতে কতটা যাবে? তার মানে এই তিনটে কারেন্টের যোগফল হবে 0। আর বলতে পারি এই I কারেন্টটা এসে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তার মধ্যে I1টা এখানে গেছে, রেশিওটা এইদিকে যাবে, বাকি মানে I মাইনাস I1, তাই এই ব্রাঞ্চ দিয়ে I মাইনাস I1 হলো। এখানে I1 এসে এখানে দুটো ব্রাঞ্চ হয়েছে, বুঝতে পারছি না, ধরে নিই এই ব্রাঞ্চ দিয়ে I3 কারেন্ট পাস করে গেল, তাহলে বাকিটা এখানে দিয়ে আসবে। এখানে মানে কত আছে বাকি? I1 মাইনাস I3, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? এখান থেকে এসেছিল I মাইনাস I1, এখানে এসেছিল I1 মাইনাস I3, এই দুটো যোগ হয়ে এই এটা বেরিয়ে যাবে, এই দুটো যোগ করে দাও, I মাইনাস I1, এখান থেকে এসেছিল, আর এখান থেকে এসছে I1 মাইনাস I3, তাহলে হয়ে যাচ্ছে I মাইনাস I1, I3 চলে গেছে ওইদিকে, তাহলে প্লাস I1 মাইনাস I3, মানে হয়ে যাচ্ছে I মাইনাস I3। এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট হচ্ছে I মাইনাস I3। এখান থেকে কারেন্ট এসেছিল I মাইনাস I1, আর এখান দিয়ে এসছে I1 মাইনাস I3, তাহলে দুটো অ্যাড করে দাও, অ্যাড করে দিলে I1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, I মাইনাস I3 এদিকে বেরিয়ে যাচ্ছে। এবারে আমরা যেটা পড়ে এলাম KCL, কারশফস কারেন্ট ল কিন্তু A পয়েন্ট, B পয়েন্ট, C পয়েন্টে আমরা অ্যাপ্লাই করেছি, এখানেও অ্যাপ্লাই হচ্ছে। দেখো এই দুটো দিয়ে আসছে কোনটা? I3 আসছে এটা দিয়ে আসছে I মাইনাস I3, দুটো অ্যাড করলে এখানে I কারেন্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার যে কোনো একটা লুপ আমরা চয়েস করব, সেই লুপের ক্ষেত্রে KVL বা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। অনেক লুপ হতে পারে এখানে, ছোট ছোট দেখো A B D A, এই লুপটা হতে পারে, B C D A B হতে পারে, A B C D A হতে পারে, A B C F E A হতে পারে, অথবা A D C F A হতে পারে, এতগুলো লুপ হতে পারে। যে কোনো লুপ অ্যাপ্লাই করো, তবে কয়েকটা লুপের ক্ষেত্রে আবার একই জিনিস আসবে। আমি প্রথমে প্রয়োগ করছি A D B A, A D B A এই লুপের ক্ষেত্রে और A B D A D B A এই লুপের ক্ষেত্রে সহজে দেখো AD কারেন্ট হচ্ছে I মাইনাস I1, রেজিস্ট্যান্স 60, তাহলে 60 ইনটু I মাইনাস I1, এটা হচ্ছে উল্টো দিকে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যাচ্ছিল, এটা ক্লকওয়াইজ হয়ে গেছে, নেগেটিভ হবে, মাইনাস 50 ইনটু I1 মাইনাস I3,
এটাও ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, উল্টো দিকে হবে, -40 ইন্টু I1 ইজিক্যাল টু কত হবে ভোল্টেজ, এই লুপের মধ্যে কোনো ভোল্টেজ নাই, ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটা সিম্পলিফাই করে দেখো, 10 দিয়ে ভাগ করলে কেটে যাচ্ছে, তাহলে 6i minus 6i1 minus 5i1 plus 5i3 minus 4i1 is equal to 0, or 4i1 5i1 এখানে 6i1 আছে, তাহলে 6i minus 10 minus 10 6 or 4 10 15 minus 15i1 plus 5i3 is equal to 0. Okay, 6i minus 15i1 plus 5i3 10 is equal to 0. এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দেব। ঠিক আছে, এবার সেকেন্ড একটা লুপ দেখি। সেকেন্ড লুপটা সহজ হবে, বি ডি সি বি, এই লুপটা ধরি। ফর বি ডি সি ডি লুপ, এই লুপের ক্ষেত্রে বি থেকে ডি কারেন্ট আসছে, I1 minus I3 into 50 into I1 minus I3, এটা প্লাস 45, মনে রাখতে শুধু 45 কারেন্ট আসছে, I minus I3 into 45, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, নেগেটিভ হবে, -30i3 is equal to 0। 5 কমন আছে, ভাগ হয়ে যাচ্ছে, 5 কে ক্যান্সেল করে দাও, তাহলে 10 থাকে, or 10i1 minus 10i3, এটা 5 দিয়ে ভাগ করেছি 9, তাহলে প্লাস 9i minus 9i3 minus 5 দিয়ে ভাগ করেছি 6i3 is equal to 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, 10i1 i3 হচ্ছে এই তিনটে 925 minus 25i3 plus 9i is equal to 0, 2 নম্বর ইকুয়েশন। এখন এই দুটো ইকুয়েশন থেকে আমি আইটাকে এলিমিনেট করতে চাইছি। দেখো, এই ইকুয়েশনটাকে যদি আমি 6 করতে চাই, তাই এটাকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2/3, এই সেকেন্ড ইকুয়েশনটা মাল্টিপ্লাইড বাই 2/3। ঠিক আছে, 2/3 যদি মাল্টিপ্লাই করি কি দাঁড়াবে, 2/3, তাহলে 20/3i1 minus 2/3 দিয়ে মাল্টিপ্লাই করছি, minus 25 into 50 হয়ে যাবে, 50/3i3 plus 6i is equal to 0। কারণ হলো এটা 6i আছে, এখানেও 6i আছে, তাহলে এবার এটার থেকে এটা যদি মাইনাস করে দিই, ঠিক আছে, তাহলে একটা রিলেশন পেয়ে যাব। এখন 1 থেকে এই যে ইকুয়েশনটা হলো, এটা যদি 3 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে 1 নম্বর ইকুয়েশন মাইনাস 3 নম্বর ইকুয়েশন করি। 1 থেকে 3 যদি মাইনাস করে দাও, দেখো খুব সহজে পাবে, 65/3i3 minus 65/3i1 is equal to 0।
or I3 is equal to I1। ঠিক আছে, আমরা এই দুটো ইকুয়েশন সলভ করে পেলাম I3 is equal to I1। খেয়াল করে দেখো মাঝখানের যে রেজিস্ট্যান্সটা ছিল সেখান থেকে কারেন্ট যাচ্ছিল I1 মাইনাস I3, তাহলে এখনই বলে দিতে পারি মাঝখানে ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, I1 is equal to I3, তো I1 মাইনাস I3 জিরো হয়ে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে না। তাহলে এই দুটো রিলেশন পেলাম। এবার আর একটা ইকুয়েশন চাই বের করার জন্য, সেজন্য আর একটা লুপ নিতে হবে। আমরা করছি কি এ ডি সি এফ, এ ডি সি এফ এই লুপটা ক্ষেত্রে লিখি এ ডি সি এফ এ, এ ডি সি এফ এ এই লুপের ক্ষেত্রে, এই লুপে যদি কেভিএল সূত্র অ্যাপ্লাই করো তাহলে কি পাবে দেখো। এখানে শুরু করি I মাইনাস I1 ইন্টু 60, তাহলে 60 I মাইনাস I1, I মাইনাস I1 প্লাস 45 ইন্টু I মাইনাস I3, 45 ইন্টু I মাইনাস I3, আর কোনো কিছুই নেই, ইজিক্যাল টু হয়ে যাবে 2.1 ভোল্ট। দেখো এটা এই ডিরেকশনে আছে, এসব একই ডিরেকশনে নিয়েছি, অ্যাকচুয়ালি এখানে ক্লকওয়াইজটা অ্যাপ্লাই করেছি। আর আমি যেভাবে বলেছিলাম সবগুলো নেগেটিভ হতো, এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস। ঠিক আছে, এখন আগেই আমরা প্রুভ করে এসেছি I3 is equal to I1, তাহলে এখানে I3 এর জায়গায় I1 বসিয়ে দিতে পারি। দেখো I মাইনাস I1, এখানেও I মাইনাস I1 হবে, তাহলে কি হবে আর এখানে 15 দিয়ে ভাগ করা যাচ্ছে, 15 7 35 45। আচ্ছা, এটা যদি I3 জায়গায় I1 বসিয়ে দিই তাহলে I মাইনাস I1 প্লাস 45 ইন্টু I মাইনাস I1 দুটো সেম হয়ে যাচ্ছে, তাহলে অ্যাড হয়ে যাচ্ছে 105, 60 প্লাস 45 তাহলে 105 I মাইনাস I1 is equal to 2.1 or I minus I1 is equal to 2.1 by 105। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন দুটো আননোন হয়ে গেল। দেখো I1 আর যে কোনো একটা ইকুয়েশন এক ইকুয়েশনে নাও, I3 জায়গায় I1 বসিয়ে দাও, তাহলে এটাও I1 এটাও I1। এখন এই দুটো ইকুয়েশন সলভ করো, সলভ করে I1 I2 I3 টা পেয়ে যাবে। আমি আর সলভ করে দেখাচ্ছি না, সলভ করলে মানগুলো দেখো সহজে পেয়ে যাবে। অ্যান্সারটা বড় জোর বলে দিতে পারি, সলভ করে দেখবে অ্যান্সারটা হবে I1 দাঁড়াবে, আমি করে রেখেছি তাই বলেছি I1 টার মান পাওয়া যাবে 50 মিলি অ্যাম্পিয়ার। I1 টা হবে I1 টা দাঁড়াচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার, I1 হবে 30 মিলি অ্যাম্পিয়ার, আর I2 করে না এখানে কিছু, I এর মানটা পেয়েছি আমরা, I এর মানটা পেয়েছি 5 মিলি অ্যাম্পিয়ার, টোটাল কারেন্টটা হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইটা টোটাল কারেন্ট 50 মিলি অ্যাম্পিয়ার, এখানে 50 অ্যাম্পিয়ার আসছে, এটা দিয়ে আছে 30 মিলি অ্যাম্পিয়ার, এখানে যায় বাকিটা 20, তাহলে এই ব্রাঞ্চ দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ার, এটা তো 30 মিলি অ্যাম্পিয়ার, এখানে কোনো কারেন্ট নাই, এটা তো 30 এটাও 20, এসে মোট 50 হয়ে যাবে। তাই টোটাল কারেন্টটা হলো 50 মিলি অ্যাম্পিয়ার, তার মধ্যে এটাতে 30 এটাতে 20, ঠিক আছে। এরপর রোধের পরিমাপের আর একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, দেখি সেই সূত্রের ক্ষেত্রেও এই সার্কিটটা যেটা আমরা করেছি মনে রাখবে, এটাও পরে একটা প্রয়োগ করব।